রক গার্ডেন দেখার পর আমরা যাচ্ছি টি গার্ডেনে। টি গার্ডেন যাব, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন যাবো, যা বিশাল দা বলে দিল। আর আমাদের এখানে লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর প্রবলেম নেই, পেট আমাদের ভর্তি। চলো এবার আমরা ঘুরবো। আর রোদ্দুর আমার রক গার্ডেনের রক নিয়ে এসছে হাতে করে, কলকাতা নিয়ে যাবে, দেখাবে সবাইকে। अच्छा पशुपति मार्केट से 20 किलोमीटर उधर कन्याम वाले वाला जगह है तो अच्छा वहाँ पर अच्छा ग्लास ब्रिज हुआ है, वहाँ हुआ है, अच्छा हुआ है। দার্জিলিং এর মতন গ্লাস ব্রিজ একটা হয়েছে নিচের দিকে অনেকটা, নিচে অনেক নিচে। ও তো কি নাম জানো ওটা? बालाबास। बालाबास, ওখানে নতুন গ্লাস ব্রিজ হয়েছে। मतलब पुराना वो है, अच्छा लेकिन बीच में ग्लास लगा है। ग्लास लगाए आगे एमनी ब्रिज ছিল, গ্লাস লাগিয়ে पुराना ब्रिज होता था ना। अच्छा 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 आज एक बार बनाया। আমরা উপরে উঠছি, স্লোপ, হাই স্লোপে উঠছি। এদিকে দার্জিলিং টাউন পুরো, এদিকে আমরা উঠছি। अच्छा 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 ठीक है, टी गार्डन চলে এলাম আমরা। আমরা নামলাম একটু ওপরের দিকেই আছি, এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখো দূরে বোর্ডে লেখাও আছে, কি সুন্দর। এখানে আরো হাওয়া দিচ্ছে, ফাঁকা জায়গা, এতটা রাস্তাটা ফাঁকা, এখানে সবাই দাঁড়িয়ে, এখানে ভিউ পয়েন্ট টাইপের একটা আছে না। এটা কি বাবা? এটা হচ্ছে লেখা আছে দেখো, এটা অফিস অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, বাট এখানে অরেঞ্জ তো পাওয়া যায় না, নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। কি ভিউ বাবু, এই দেখ চা বাগান, কি হাওয়া দিচ্ছে এখানে, কি হাওয়া, ভাগো কি হাওয়া। এই টি গার্ডেনে আমরা এখনো নামিনি, মানে ওপরটা না, এই যে হাওয়াটা আসছে না, এটা আমাদের হেভি লাগছে। খুব হালকা করে সকাল দিকে এটা খুব ভালো ভিউ ছিল, বাট এখন মেঘ আনাগোনা বেড়ে গেছে, সন্ধে হচ্ছে প্রায় 4টে বাজে, তো এখন আর দেখা যাবে না, ভালো দেখা যাবে কাল সকালবেলা আবার। খুব ভালো লাগছে গানটা। ভাই তুমি হাত তোলো, হাত তোলো মায়ের মতো, হাত তোলো, হাত তোলো। এতক্ষণ তো আমরা ফটো তুলছিলাম, বাট এখান দিয়ে যে এইরকম একটা মারাত্মক ভিউ পাওয়া যাবে ভাবতে পারিনি। এ পুরো ধাপে ধাপ পুরো নেমে গেছে একদম এখান থেকে, এখান দিয়ে এইভাবে নেমে গিয়ে জায়গাটা এত উঁচুতে। আমরা এলাম তো এখন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, বাট নামার জায়গা খুঁজে পাচ্ছি না। নামতে মনে হয় বলেনি, এখান থেকে দাঁড়িয়ে ভিউ এনজয় করতে বোঝে, কিন্তু ওখানে লোক নেমেছে, ওই দেখো। হ্যাঁ নেমেছে কোথাও, ওই দিক দিয়ে রাস্তা। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, অনেকটা স্লোপ, একদম রাস্তায় পুরো, আস্তে আস্তে নামতে হবে। আপাতত এরা দুজন নেমেছে, খানিকটা নামলাম সবাই মিলে, এখন ছেলে কোলে, ভাই মা অনেকটা নেমে গেছে, মায়ের কি এনার্জি, মা নিচে নামতে এনজেপি পৌঁছে যাবে। বাবা নামেনি, বাবার বউ এখন রয়েছে উপরে। এই টুপি খুললি কেন, টুপি খুললি কেন, ঠান্ডা লাগবে তো। বাবা কি হাওয়া দিচ্ছে এখানে, ওই দেখ সবাই কোথায় নেমে যাচ্ছে নিচে আস্তে আস্তে করে, এই কোথায় নেমে যাচ্ছে। এটা দিয়ে চা গাছে জল এসে পাইপ এসে কোথাতে দূর থেকে জল আসছে, এখানে চল দেওয়া আছে। এরকম করিস না, তুই করছিস এরকম, এ জল না পাচ্ছে, দেখেছো কানে হাওয়া ঢুকবে তো।
এই চা গাছগুলো খুব একটা কোয়ালিটি ভালো না, সেই জন্যই এতটাই লোককে নামতে দিচ্ছে, করতে দিচ্ছে, ভালো না। ওই যে কালকে যে চা বাগানে আমরা গেলাম না, ওইটা থেকে চা তোলে। আরে এটা হাত না, দার্জিলিংয়ের টি গার্ডেনের পর টি গার্ডেনের কোনো শেষ নেই। একটা একটা জায়গা হয় না একটু ফাঁকা থাকে, এই জায়গা একটু ফাঁকাই আছে। হ্যাঁ জলই তুলবি তুই, একটু ফাঁকাই আছে, ভিউটা খুব ভালো, সামনেটা খুবই হাওয়া দিচ্ছে, সকালবেলা এলে খুব ভালো হতো। হ্যাঁ তুই পাইপটা নাড়িয়েই যা, তুই পাইপটাই নাড়িয়ে যা। তুই জল টানছিস, ওই চা বাগানে জল টানছে, সেই পাইপটা কোথায় কোথায় লাগানো আছে জানে না, টানছে, এর এক এক করে নিচে নামার চেষ্টা করছে। ভিউটা খুব ভালো। টি গার্ডেন ঘোরা হয়ে গেলে আমাদের দুটো পয়েন্ট থাকছে, বাতাসিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি। ওটা একদম আমাদের হোটেলের খুব একটা দূরে তো না, দার্জিলিং থেকে একটুখানি, ওরা দেখা হয়ে গেলে আজকের মতো আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। এই মিক্সিং পয়েন্টগুলো টোটাল ওরা বলছিল 3000 টাকা, তো আমরা নেগোসিয়েট করে 2700 টাকা রাজি করেছি। যাই হোক, এইখানে দার্জিলিংয়ে ঘুরতে এলে প্যাকেজে না কি এরকম আলাদা আলাদা করে ঘুরে নেওয়াটাই ভালো। আর ড্রাইভার দাদার কথাবার্তা খুবই ভালো, যদি দেখা যাক কালকে পরশু যদি আমরা অন্য কোথাও যাই, এনার সাথে হয়তো যেতে পারি, নাহলে অন্য কোথাও দেখবো, আর আগে বার্গেনিং করে নেওয়াটা দরকার। আরে যেখানে যত পাচ্ছে ইটের টুকরো পাথর তো সব ওই গেঞ্জির জামার পকেটে ঢোকাবার চেষ্টা করছে, পকেটে এত ইট পাথর ঢুকবে না, তুই ছেড়ে দে, ওটা করিস না, আপনি করিস না, হাত নোংরা হয়ে গেছে, স্যানিটাইজ করতে হবে। তখন দাঁড়াতে না পেয়ে আমরা বসেই পড়েছি। হ্যাঁ কি ব্যথা করছি, আমার পাশে দেখো দেখো এটাকে, তুই কি করছিস? হ্যাঁ যত নোংরা টোংরা ও আছে রোদ্দুর সেখানে। হ্যাঁ তারপর এখানে যদি বসে বসে এবিসিডি বলে তাহলে কিছু বলার আছে? তুই এখানে পড়াশোনা করে যাবো, এখানে স্কুলে ভর্তি করে দিই। চলো আসো, দেখি শোনাই। হ্যাঁ অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখার পর আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ ঘুম মনাস্ট্রি দেখার জন্য। টাইম 4টে বাজে, তো দাদা বলছিল 5টার সময় সন্ধে হয়ে যাবে, তো 5টার আগেই আমরা পৌঁছে যাবো এবং দেখা হয়ে যাবে আজকে, ওটা হলে আজকে ট্রিপটা কমপ্লিট হবে। দার্জিলিং টাউনে দিয়ে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ এখন আর ঘুম মনাস্ট্রি, এই দুখানা ভিউ পয়েন্ট আর দুখানা পয়েন্ট বাকি আছে আর কি। টয় ট্রেন, এই হল বাতাসিয়া লুপ, আমরা এলাম বাতাসিয়া লুপে এসছে। বাতাসিয়া লুপে 50 টাকা করে টিকিট, এখন হয়ে গেছে। আর মুড়ি খাবে, আগে 30 টাকা করেছে, বাট এখন 50 টাকা করে টিকিট হয়ে গেছে। বাবা কি করছে? এই বাতাসিয়া লুপ আর উপর দিয়ে কিন্তু গেট, এখান দিয়ে আমরা উঠবো। তো আজকে ভিউ পয়েন্টের মধ্যে বাতাসিয়া লুপ বাকি আছে, ঘুম মনাস্ট্রি বাকি আছে, তাহলে কিন্তু হয়ে যাবে।
এই গাড়িটা করে আজকে আমরা এসছি সাইট সিনিং করতে। এই হচ্ছে গোর্খা মেমোরিয়াল বাতাসিয়া লুপ। চলো বাতাসিয়া লুপে আমরা এসে গেছি। এখানে 50 টাকা করে টিকিট। এখানে শুরু হচ্ছে 5টা থেকে ভোর সন্ধ্যে 7টা অবধি টাইমে। বাতাসিয়া লুপে আমরা সবাই যাবো এবার। নাম নেমে ঘোর। দেখ সবাই বাচ্চাগুলো হাঁটছে কি সুন্দর। আমিও নামবো তাহলে। চলো গুড বয়। চলো। এটা দিয়ে যাওয়া এই যে এনারা এখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে এসেছি। এই যে টয় ট্রেনের লাইনটা এখান থেকে যাচ্ছে, এইখানেই পুরো আই লাভ দার্জিলিংটা লেখা। ছবিতে যেমন স্নোফল দেখায় কিছু কিছু ফেসবুকে ছবিতে, ওটা হলেও যেন খুব ভালো হতো। আমরা এসে বাতাসিয়া লুপে আই লাভ দার্জিলিং এখানে লেখা। এখানে এলে সবাই এই ছবিটা না তুললে থাকতেই পারে না। তো সেই প্রসেস চলছে। আমাদের ফ্যামিলি যেহেতু অনেকটা বড়, আমরা 6 জনে এসেছি, একজন করে তুলতে তো সময় তো লাগবে, সেটাই তোলা হচ্ছে। এই পেছনে লেখা আছে আই লাভ দার্জিলিং। হ্যাঁ ওকে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওখানে তুলবো দেখি না। এই বাতাসিয়া লুপে রাজা এসছে এখানে। ও নাকি এইখান দিয়ে হাঁটবে, আমাকে তুলতে হবে। সবাই ফটো তুলছে ওইখানে, আর ও তুলবে এইখানে ফটো। হ্যাঁ ড্রেস পরবে তো, ড্রেস পরছে এখানে। ড্রেস ফটো তুলবে তো, ওখানে দাঁড়িয়ে আছে ড্রেস ফটো তোলার জন্য। একদম একদম এখানে ড্রেস পরা চলছে সব। বাতাসিয়া লুপের ড্রেস এরা সব পরবে, লাইনে দাঁড়িয়ে আছে। ইয়ে ছোড়া নিয়ে কোথা থেকে ছুটছে, ছোট নিয়ে নিয়েছে। এখানে ছেলেরা মেয়েরা সব ড্রেস পরছে। আমাদের গ্রুপে সবাই পরবে এখানে। ওই দেখ তুলে জামা পরে আবার একজন এক একজনের মতো আবার। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা পরে কলকাতা যাবি, দারুণ লাগছে। মা কি পড়ছে দেখ, দেখ মায়ের নতুন জামা প্যান্ট পরা হয়ে গেল। ওই দেখ মা কি পড়ছে। বাতাসিয়া লুপে এসে মা কি পড়েছে। হ্যাঁ পারফেক্ট। আর নিজে পরে নিজে চিনতে পারছে না নিজে কি পড়েছে। ফাইনালি আমিও ড্রেস পরে নিয়েছি। কেমন লাগছে উজবুক টাইপের। ও ড্রেস পরে রোদিকে পড়ানো গেল না কিছুতে, আর ওকে পড়াতে গেলে পুরো জ্যাকেট ট্যাকেট পুরো সেট করতে হবে। তো আমরা হ্যাঁ কার ফোন? আমিও ড্রেস পরে নিয়েছি এখানে। সঞ্জু রিয়াও ড্রেস পরে নিয়েছে, 4 জনে আমার ড্রেস পরেছি, মাও ড্রেস পরে নিয়েছে। মানে 5 জনের ড্রেস পরে নিয়েছি। আর এখান থেকে না ওই 5 জন জায়গা দেখাবার জন্য ক্যামেরা থাকে, বাইনাকুলার। সে বাইনাকুলার দিয়ে ক্যামেরা দিয়ে দেখাবার জন্য এখান থেকে দেখা যায়। চল ওপরে চল, ওপরে চল বাবু। এখান দিয়ে ওঠ, এখান দিয়ে ওঠ। সিঁড়ি 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 আছে। রোদ্দুর যাওয়ার বদমাশ। বাবা এখানে আমার ড্রেসগুলো দেখাশোনা করছে। আই লাভ দার্জিলিং। এই বাতাসিয়া লুপে উপরে উপরে আমরা উঠি চলো। আচ্ছা একা একা উঠবে, একা একা উঠবে। চলো ওঠো, একা একা ওঠো। হাত ঠান্ডায় হাত জমে যাচ্ছে। ওঠো। দেখেছো 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 পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। দেখেছো তো? কেন আমার কথা শুনিস না বড়তে? চলো কাজ ঝুড়ি এটা। হ্যাঁ পড়ে গেছে তো।
স্মৃতি উঠতে গিয়ে পড়ে গেছে, স্মৃতি উঠতে গিয়ে পড়ে গেছে। নো এন্ট্রি। বাতাসিয়া লুপ, অনেক বীর সৈনিকদের একটা বড় স্তম্ভ, তাদের স্মৃতিতে তৈরি করা। নাম লেখা আছে কোথায় সৈনিকদের এখানে। হ্যাঁ তো এই সেই মেন মনুমেন্ট আর কি, মতো আর কি স্মৃতিস্তম্ভ। এটা চা তোলে নোংরা তোলে না কেউ। হ্যাঁ আর ঠান্ডায় পাচ্ছে না, চল ওটা ঝুড়ি ওরা চাইছে, তো ওখানে গিয়ে আর ঝুড়ি কি সুন্দর এসছে কাঞ্চনজঙ্ঘাটা। বিকেলবেলা সানসেটের টাইমে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। এই দেখে নাও, দেখে নাও, আস্তে আস্তে চল। আরে ওইটা চা তোলা ঝুড়ি রে, মাছ তোলা ঝুড়ি না। বাতাসিয়া লুপ, এখানে লুপ বানানো হয়েছে যাতে খুব সহজে অনেক নিচ থেকে অনেক উঁচুতে টয় ট্রেনটা উঠতে পারে। এখন টয় ট্রেনটা শুরু হচ্ছে তো দার্জিলিং ওখান থেকে, আর শেষ হচ্ছে এখানে ঘুম স্টেশন, উঁচু অনেকটা। তো সেই জন্য একবারে উঁচুতে না উঠতে পারে, ধাপে ধাপে ঘোরার জন্য লুপ তৈরি করা হয়েছে। দ্যাটস মিন সেটাকেই নাম হচ্ছে বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের চারদিকে কিন্তু এইভাবে টয় ট্রেনটা ঘুরে কিন্তু অনেকটা উপর উঠে যেতে পারে। এই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে। আর তার সাথে এখানে সৈনিকদের একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে, যেটা এখানে মানুষ এসে মনে করে পারে গিয়ে ভুলে যায়। বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল। চলো আমরা যাবো ঘুম মনাস্ট্রি। খোলা আছে না ঘুম ঘুমিয়ে পড়েছে? ঘুম মনাস্ট্রি খোলা আছে? যাবেই না। চল মনাস্ট্রি গেলে পাপটা মিটিয়ে আসি। সব অন্ধকার হয়ে গেল। হ্যাঁ 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 চ। আমাদের আঙুল হাত সব ফ্রিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ছেলে জল নেবো না না, এই তো মনেশ্রী ঘুরে চলে আসবে করে। চলো চলো ঘুম মনেশ্রী আমাদের লাস্ট পয়েন্ট আজকের জন্য। ঘুম মনেশ্রী এখন খোলা আছে কি বন্ধ চাই না, গেটটা তো খোলা আছে দেখলাম, ভেতরে কি দেখি ঘুম মনেশ্রী খোলা আছে কিনা। এখান দিয়ে গাড়ি আসছে। এই হলো ঘুম মনাস্ট্রি। এই ঘুম মনাস্ট্রিতে আমরা এবার ঢুকবো। তো ঘুম মনে রাস্তাগুলো একটু এরকম, সিঁড়ি সিঁড়ি নামতে হচ্ছে। হ্যাঁ এখানে খুব শান্ত, ঠাকুরের জায়গা, পবিত্র জায়গা, খুব ঠান্ডা, আস্তে আস্তে নামতে হবে। এই হলো ঘুম মনাস্ট্রি।
যদিও আমরা অন্ধকারে এসছি একদম। হাঁটতে পারছো না? ঘুম মনস্ট্রি ভেতরে হচ্ছে এইটা, ভেতরে বৌদ্ধদেবের মূর্তি আছে। ইনসাইড ঘুম মনস্ট্রি। জানলে ফোনটা বাজে না, খারাপ হয়ে গেছে, ওই জন্য একটাই পড়ে রয়েছে ওর কাছে। চলো ঘুম মনে হচ্ছে 5:30টায় বন্ধ হয়ে যায়, 5:30 বাজে, আমাদের বল তাদের বেরিয়ে যান। ঠিক আছে, দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই করে আজকে আমাদের ট্যুরটা কমপ্লিট হলো, ফার্স্ট ডে, বাট ট্যুর ওয়াজ অসাম। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, আর নামলাম একদম আমাদের হোটেলের পেছন দিকে, মানে ভানু ভবন যেটা আছে পেছন দিকে, এই ভানু ভবনের সামনেই আমরা নেমেছি। কারণ এখান থেকে আমাদের হোটেলটা সানফ্লাওয়ার যেতে সুবিধা হবে। অন্য দিক থেকে কি অনেকটা খাড়াই, আর এখান থেকে খাড়াইটা কম, এখান থেকে এমনি নর্মালি হাঁটলেই হয়ে যাবে। এই পেছন দিকে নামিয়ে দিয়েছে দাদা, গাড়ি ছেড়েও দিয়েছি, কালকে আমার নেক্সট জায়গায় যাবো।